প্রথমে ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ভালো ঘি দিয়ে দেবো। পুরো রান্নাটা ঘিতেও করা যায়, আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি আর ছোট এলাচ। লবঙ্গও দেওয়া যায়, লবঙ্গটা আমার কাছে ছিল না তাই দিইনি। এরপর প্রথমে দিয়ে দিতে হবে ফুলকপি। ফুলকপি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সব রকমের সবজিগুলো যেগুলো কেটে রেখেছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। যে যেরম পছন্দ করেন নুন সেরম অনুযায়ী দিতে হবে। স্বাদ মতো নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর আবারও আমি সব কিছুকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এখানে আমি ভাতটা আগে থেকে তৈরি করে রেখেছি। 90% ভাতটা হয়ে রয়েছে। আমি এই ভাতটা এই কড়াইতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে যাতে ভাতটা তলায় লেগে না যায়। দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আবারও চেক করে নিতে হবে নুনটা। নুন কম হলে এই সময় নুন দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আবারও গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে হবে। যেমন পছন্দ করেন মিষ্টি, যদি মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে হবে, অর্থাৎ চিনিটা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। তারপর নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঘরোয়া উপায়ে ঝরঝরে ফ্রাইড রাইস, যা মাংস সব কিছুর সাথে খেতে ভালো লাগবে।